আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার, কেমন আছেন? আজকে আমরা ঘুরতে আসছি আরও একটা পার্কে। এটা হচ্ছে অনেকটা বৌদ্ধ টেম্পলের মতো, পাহাড়ের উপরে। তো এখন পরন্ত বিকাল, শীতের বেলা খুবই সুন্দর লাগতেছে পরিবেশটা। আমরা একটু ঘুরে দেখি। তো পার্কে ঢোকার জন্য কোনো এন্ট্রি ফি নেই। তো আমরা সরাসরি পার্কের ভেতরে প্রবেশ করছি। এই যে সবাই ফিরে যাচ্ছে বাসায়, কিন্তু আমরা মাত্র আসলাম। এই যে বাচ্চা কাচ্চা নিয়ে মানুষ এখানে ঘুরতে আসছে, অনেকে খেলাধুলা করতেছে। তো পরিবেশটা সুন্দর। এটা আসলে মূলত টাইম স্পেন্ড করার জন্য, তেমন কোনো অ্যাক্টিভিটিস এখানে নাই, জাস্ট একটা ওপেন প্লেস। দেখেন চারপাশে মানুষ বসে বসে হচ্ছে খাওয়া দাওয়া করতেছে, কেউ ক্যাম্পিং করতেছে। তো এটার নাম হচ্ছে ইয়ান হু গং ইউএন, মানে হচ্ছে গং ইউএন মানে হচ্ছে পাবলিক পার্ক। তো আমরা যদি নামটা নিই তাহলে হচ্ছে ইয়াং হু পার্ক আর কি। এই পাশে কিছু লেকের মতো দেখতে পাচ্ছি, খুবই সুন্দর খাল। আর এখানে ছোট একটা ঘর আছে কয়েক স্তরে। আর এখানে ছোট একটা টিলার মতো পাহাড় আর কি। তো আমরা হয়তো ওইখানে যাব। আর এটা ছিল মেন গেট। এখন আমরা ওই পাশটা একটু ঘুরে দেখি। এইখানে খুব সুন্দর একটা লেকের মতো করা, যদি আসলে লেক না, এটা অনেকটা ড্রেন সিস্টেমের। হয়তো বা শহরের ব্যবহৃত পানিগুলা এগুলোর মধ্যে দিয়ে রিসাইকেল হয়। আর এখানে ওয়াকওয়ে আছে খুব সুন্দর, ভেতরে সাইকেল বাইক কোনো কিছু ঢুকতে পারে না। মানুষ হাঁটার জন্য অনেক সুন্দর রাস্তা করা, বসার জন্য কিছু সিট আছে। দেখে বোঝা যাচ্ছে না হয়তো, বাট ঠান্ডা অনেক। এইখানে বেশ কয়েকটা রাস্তা বিভিন্ন দিকে চলে গিয়েছে, বাচ্চা কাচ্চা খেলাধুলা করতেছে এখানে অনেক। এই রাস্তাটা ধরে হচ্ছে পাহাড়ের উপরে যে টেম্পল আছে একটা, ওইখানে উঠতে হবে। আর এখানে দেখা যায় কিছু ঘর। দেখেন রাস্তার পাশে ফুল গাছের মাঝখানে এরা এই ধরনের বাতি লাগাইছে। সন্ধ্যার সময় যখন বাতিগুলো জ্বলবে খুবই সুন্দর লাগবে, মাশরুমের মতো, ব্যাঙের ছাতার মতো আর কি দেখতে। আর এগুলো হচ্ছে পাথর, ন্যাচারাল পাথর। এগুলো কাইটা কাইটা করছে, তো তো স্ট্রাকচারগুলো আর ওইভাবে রেখে দিছে। এখানে হয়তো সন্ধ্যার পরে বাতি জ্বলবে, দেখতে পাচ্ছি অসংখ্য বাতি। আর উপর থেকে পার্কের ছোট একটা ভিউ, এই যে এরকম। আর একটু উপরে আসতে সামনের সুন্দর পাহাড়ি ভিউগুলো দেখা যাচ্ছে। ওই পাশে হচ্ছে সমুদ্র পাহাড়ের সামনে, এটা হচ্ছে সেনজেনের পার্ট। পাহাড়ের ওই পাশটা হচ্ছে চীন মহাসাগরের যেই অংশ, আর হংকংয়ের যে অংশ। খুবই সুন্দর। পাহাড়টা নাম হচ্ছে উথং মাউন্টেন, এটা সেনজেনের সবচেয়ে উঁচু পাহাড়। আর এই পাশটাতে হচ্ছে এরকম ভিউ। এই পার্কটা অনেক বড়, কারণ পাহাড় তো আসলে মরিচিকার মতো। দূর থেকে হয়তো দেখে মনে হচ্ছে যে এখানে একটা পাহাড়, যেটা আসলে অসংখ্য পাহাড় মিলে এই পার্কটা তৈরি করা। তো আমি এখন ছোট্ট একটা টিলার মতো জায়গা মাত্র পার করলাম, কিন্তু উপরে আসতে দেখি আবার এই যে রাস্তাগুলো দেখেন ওই দিকেও গেছে, ওইখানে অসংখ্য পাহাড় আছে, ওইগুলোর মধ্যে দেখা যায় এই ঘর। তো এখানে আসলে উইকেন্ডে মানুষ হাইকিং করতে আসে, তারপরে সাইক্লিং করতে আসে, যে ফ্যামিলি নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে আসে। এখানে দেখা যায় একটা বিল্ডিং খুব সুন্দর, এটা হয়তো বা কোনো শপ বা রেস্টুরেন্ট না, বাট আশ্চর্যজনকভাবে এটা একটা লাইব্রেরি। ভাবা যায় যে আসলে এটা এদের কাছে জ্ঞান চর্চার জায়গাটা কোন পর্যায়ে। মানুষ এখানে ঘুরতে আসে, লাইব্রেরিতে যাবে কে? এই যে দেখেন নিবাসে বই রাখা, সবগুলো হচ্ছে বই। এই যে দেখেন কি একটা অবস্থা, তাই না? আর চারপাশের ভিউটা এরকম। এখন সন্ধ্যা হয়ে আসছে, তো লো লাইটের কারণে খুব একটা দেখাতে পারতেছি না। এই যে এটা হচ্ছে ওই মেন টেম্পলটা আর কি উপরে। এই পাশে আরেকটা ছোট টিলার মতো, তো এটা উপরে উঠছে, আর আমি এদিক দিয়ে আসলাম। আর এই সিঁড়িটা হচ্ছে উপরের দিকে উঠে গেছে। তো দেখি যতটুকু পারি আর কি। সন্ধ্যা হয়ে আসছে, বাসায় ব্যাক করতে হবে আজকে। আর ঠান্ডা অনেক, ঝিরঝিরে একটা বাতাস, হাত পাত একবারে ঠান্ডা হয়ে যেতেছে।
উপরে আসতেই সুন্দর একটা ভিউ পেলাম। এই যে সূর্য অস্ত যাচ্ছে, আর জায়গাটা একটা ওপেন প্লেস। এখানে ধরনের কিছু স্ট্যাচু রাখা, এদের কালচারাল কিছু ভিউ আর কি। পাই গেছি, বাট উপর থেকে ভিউটা খুব সুন্দর। এই যে দেখেন, তো এই সবুজ পার্কটাই হচ্ছে পার্কের অংশ, আর ওইগুলো তো দেখতেই পাচ্ছেন। তো আমি এই সিঁড়িগুলো বেয়ে আসলাম আর কি। এদিকে এদিকে আর কিছু যে খালের মতো অংশ দেখাইলাম, ওটা চারপাশ ঘিরে আছে আর কি। তো এইটাই হচ্ছে সেই মেইন পার্ট। এই যে বাতি জ্বালায় দিতেছে, একটু পরে আরো ভালো লাগবে দেখতে। আপনারা হয়তো এই ধরনের টেম্পল অনেক সময় ইউটিউব বা ফেসবুকে ভিডিওতে দেখে থাকবেন। এইসব জায়গায় কুংফু বা তাইকোন্ডো, শাওলিং মাস্টাররা এইখানে বিভিন্ন ধরনের কলা কৌশল দেখার ভিডিও তৈরি করে। তো মূলত এই সব জায়গায় এরা করে আর কি, এদের ক্যাম্প বা প্রশিক্ষণ কেন্দ্রগুলো থাকে। আর এই পাশটাতে কী আছে দেখি, এত সুন্দর গোছানো পাহাড়ের উপরে, এটা কল্পনাও করা যায় না। আর পরিষ্কার পরিচ্ছন্নতার কথা তো না বললেই নয়, দেখেন একদম ঝকঝকা পরিষ্কার। এই যে এই পাশটাতে অনেক, আচ্ছা, এটার ভিতরে হচ্ছে গলফ ক্লাব। খুব সুন্দর গলফ ক্লাব, তো খুব পরিকল্পিত থাকে জানেনই, অনেক এক্সপেন্সিভ। এই আর কি। এটার উপরে ওঠা যায়, কিন্তু এখন আসলে আমার ওই এনার্জি আর সময় কিছুই নাই। তো আজকে আমি উপরে উঠবো না, যতটুকু উঠছি তাতেই আলহামদুলিল্লাহ। আর এই যে দেখতে পাচ্ছেন, ওইটার ভেতরে যে গল্ফের অংশ, খুব সুন্দর করে ডিজাইন করা এগুলো। এই যে সামনে আরেকটা আছে এরকম তাঁবুর মতো দেখতে। লাইট জ্বালানোর পর আর সুন্দর লাগতেছে না? পাহাড়ের উপরে এত সুন্দর স্ট্রাকচার, এত উন্নতভাবে তৈরি করছে দেখেন। আর আমাদের পাহাড়গুলোর অবস্থা কেমন, এখানে আসলে বুঝতেই পারবেন না যে আপনি পাহাড়ের এতটা উপরে আছেন চারপাশের ভিউ না দেখলে। ওগুলো কি কি গাছ, ফলের গাছ না, বাট খুব সুন্দর না? দেখেন প্রচুর পরিমাণ, মানে এই গাছে যে ফল এগুলো ধরছে, এই যে অনেক অনেক পাতা চাইতে বেশি ফল। এগুলো খাওয়ার ফল হইলে তো খুব ভালোই হইতো। খুব লোভনীয় কালার, কিন্তু একদম লাল টসটসা। টেম্পলের চারপাশে পাহাড়ে যে গাছগুলো লাগানো, ওইগুলো কিন্তু খুব সুন্দর পরিচর্যার মধ্যে রাখে। তারপরে এই যে শীতের দিন আসলে গাছের মধ্যে ওরা হচ্ছে স্যালাইন লাগাই দেয়। এটা আসলে শুনতে হাস্যকর লাগলেও আমি আপনাদের দেখাই। এই গাছটাতে নাই, পিছনে কয়েকটা গাছে দেখলাম। আমাদের শরীরে যেরকম স্যালাইন পুশ করা হয়, এরকমভাবে ওরা হচ্ছে গাছের মধ্যেও স্যালাইন লাগাই দেয়। আর প্রত্যেকটা গাছে কিউআর কোড দেওয়া আছে, স্ক্যান করলে গাছ কখন লাগাইছে, নাম কি, ডিটেলস চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন, প্রতিটা গাছ এরকমভাবে গাছের কিউআর কোড দেওয়া, ট্র্যাকিং করা আর কি। এই যে নিচ থেকে এটা একটু ভিউটা দেখাই। এই যে এখানে একটা দরজা আছে, আবার সিঁড়িও আছে। চায়না মানেই পাহাড় আর পাহাড়। চায়নাতে সমতল ভূমি আসলে চোখে দেখা খুব কষ্টকর। দেখেন আমি একটা পাহাড়ের উপরে আছি, ওই যে দূরে দেখতে পাচ্ছেন অসংখ্য পাহাড়, পাহাড়ের পর পাহাড়, তারপর পাহাড়, এরপর আবার পাহাড়।
এই অবস্থা। আর এই হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এরিয়াগুলা। তো দেখেন গাছের পাতা নড়তেছে। এই শীতের মধ্যে এরকম বাতাস থাকলে আসলে অবস্থা খারাপ। তবে পরিবেশটা সত্যি খুব দারুণ। এখানে একটা গাছ আছে দেখেন, যে একটু আগে ছোট একটা গাছ দেখছিলাম, যে এত পরিমাণ ফল। এই যে দেখেন, এগুলো যদি খাওয়া যাইতো সত্যি খুব মজা হইতো। এইটা অনেকটা আমাদের দেশে যে কালো কালো এক ধরনের বিচি থাকে, আমাদের গ্রামের বাসায় কি জানি বলি এটারে, নামটা ভুলে গেছি আসলে। ওইগুলোর মতো সাইজ, আরও ছোট, কিন্তু এগুলো লাল, আর ওইগুলো হচ্ছে আমাদের দেশেরগুলো হচ্ছে কালো। গাছটাতে অনেকগুলো ধরছে দেখেন। তো রাতের বাতিগুলো জ্বালানোর পর দেখতে আরেকটু ভালো লাগতেছে। দেখেন এই বাচ্চাগুলা এখানে ওই যে তাইকোন্ডো বা কংফুর স্টাইলে প্র্যাকটিস করতেছে এগুলা। যেটা বলছিলাম যে সন্ধ্যার পরে যখন বাতিগুলো জ্বালাবে এগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। এখনও আকাশ অন্ধকার হয় নাই, তারপরও কিছুটা আলো হয়তো ক্যামেরাতে ধরা পড়ছে। দেখতে পাচ্ছেন যে পাহাড়ের যে খাঁজ, পাথরের খাঁজে খাঁজে বাতিগুলো, আর হচ্ছে এই যে মাশরুমের বাতিগুলো, এগুলো আবার দেখা যায় কালার চেঞ্জ হচ্ছে, মানে এলইডি বাতি। খুবই সুন্দর লাগতেছে, তাই না? তো আসলে এরা সরকারিভাবে এমন শত শত জায়গা তৈরি করে রাখছে জনগণের জন্য, রিক্রিয়েশনের জন্য। আমার জানা মতো শেনজেনে গত 10 বছরে 1000-এরও বেশি পার্ক তৈরি করা হয়েছে। আগেও ছিল, সব কিছু মিলে 1000+ পার্ক শেনজেনে আছে। তো ভাবেন একবার, আসলে শেনজেন কিন্তু এত বড় না, আমাদের বাংলাদেশের তুলনায় অনেক ছোট। এটা একটা শহর, এটা কোনো দেশ না। তো সেই শেনজেন 1000-এর উপরে পার্ক আছে। দেখেন প্রত্যেকটা গাছে কত সুন্দর করে এলইডি লাইট লাগানো। এগুলো দেখতে খুবই সুন্দর লাগতেছে। যখন অন্ধকার হবে চারপাশটা আরও বেশি ভালো লাগবে। এখন যদিও চারপাশটা এত অন্ধকার হয় নাই। আর এগুলো কিন্তু খুব জটিল কিছু না এবং খুব এক্সপেন্সিভ কিছু না, বাট অল্পের মধ্যে পরিবেশটা পুরো চেঞ্জ করে ফেলছে। আর সন্ধ্যার পরে আসলে উন্নত দেশগুলো কেন এত ভালো লাগে, মূলত লাইটিংয়ের জন্য, এবং খুব সুন্দর করে প্ল্যান করে এই লাইটিংগুলো করা থাকে। এখানে দেখেন পাবলিক টয়লেট আছে, কত সুন্দর একটা উন্নত পাবলিক টয়লেট। 公务装在了啊，什么？公务装现在吃是不是？对的，现在起। তো পার্কের সামনে উনি একজন বাইকের মধ্যে হচ্ছে পোর্টেবল ভাবে কটন ক্যান্ডি, হাওয়াই মিঠাই বিক্রি করতেছে আর কি। তো আমি বললাম যে একটা বানায় দেন, আবার নতুন করে যেটা বানায় দিলে ওইটা নিব। তো দেখেন পোর্টেবল ভাবে সব সেট আপ করা আছে ছোট্ট একটা বাইকের মধ্যে। চিনি দিয়ে দিছে, গরম হবে। একটা হচ্ছে 5 RMB, মানে বাংলা টাকায় 90 টাকার মতো পড়বে আর কি। তো উনি মনে হয় ফরেনার দেখে আমাদেরকে একটু বেশি দিতেছে, সচরাচর এতটুকু দেয় না। এই যে এই পাশে দেখা যায় ছোট একটু, এগুলো একটু ছোট, বাট আমাদেরকে অনেকগুলা দিছে। তো আজকে এই পর্যন্তই। এতক্ষণ যারা ধৈর্য ধরে ভিডিওটি দেখছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।